সামনেই লোকসভা ভোট, আর সেই লোকসভা ভোটের আগেই কোচবিহারে বিজেপিতে বড় ভাঙন। লোকসভা ভোটের আগেই কোচবিহারে বিজেপিতে বড় ভাঙন এবং বিজেপি নেতা তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষ তিনি তৃণমূলে যোগ দিলেন। তৃণমূলের কোচবিহার জেলা পার্টি অফিসে উদয়ন গুহ, অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে জয়দীপ ঘোষ তিনি তৃণমূলে যোগ দিলেন। গত পুর ভোটের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন জয়দীপ ঘোষ, আর এবার লোকসভা ভোটের আগে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। লোকসভা ভোটের আগে গেরুয়াঘাটে কোচবিহার, সেখানে বিজেপিতে ভাঙন। বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষ যিনি গত পুরো ভোটের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন, তিনি এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তৃণমূলে কোচবিহার জেলা পার্টি অফিস, সেখানে উদয়ন গুহ, অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে জয়দীপ ঘোষ তিনি তৃণমূলে যোগ দিলেন, যার ফলে লোকসভা ভোটের আগে বিজেপিতে বড় ভাঙন কোচবিহারে। যে কোচবিহার জেলা বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত, সেখানে বিজেপিতে বড় ভাঙন। গত পুর ভোটের আগে এই জয়দীপ ঘোষ তিনি বিজেপিতে এসেছিলেন, আর এবার লোকসভা ভোটের আগে তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু, বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষ লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগদান করলেন, কি কারণে কিছু ব্যাখ্যা দিলেন? দেখো, এই কারণে কিন্তু একেবারে তিনি মুখে কুরু পেটেছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে পরবর্তীকালে তিনি জানাবেন কি কারণে, জেলা নেতৃত্বের প্রতি ক্ষোভ না অন্য কোনো কারণ রয়েছে, কি কারণে তিনি বিজেপি ছাড়লেন। এবং জানিয়ে রাখি, এই জয়দীপ ঘোষ দিনহাটার দাপুতে বিজেপি নেতা ছিলেন, বিজেপির জেলা সম্পাদক, এবং তার নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছিল এবং তিনি একসময় উদয়ন গুহর খুব কাছের লোক ছিলেন এবং পরবর্তীকালে গত 2022 সালের পৌরসভা নির্বাচনের ঠিক আগে তিনি কিন্তু বিজেপিতে যোগদান করেছিলেন এবং তারপরেই কেন্দ্রীয় নিরাপত্তা পান এবং দীর্ঘদিন কিন্তু দিনহাটাতে উদয়ন গুহর একেবারে বিরোধী হিসেবে, সক্রিয় মুখ হিসেবে কিন্তু এই গত 2 বছর ধরে কাজ করে যাচ্ছিলেন এবং গতকাল উদয়ন গুহর হাত ধরে তিনি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আবার ফিরে এলেন। উদয়ন গুহর যেটা দাবি যে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে এবং তার সাথে যে একটা সম্পর্কের চির ধরেছিল, সেই চির কিন্তু সারাই হয়ে গেছে এবং দুজন মিলে একসাথে তারা দিনহাটায় কাজ করবে এবং যেটা তৃণমূল সূত্রে যাবি, এর ফলে দিনহাটায় কিন্তু কিছুটা হলেও যে তৃণমূলের সুবিধে হবে। যদিও বিজেপি বলছে যে এই ঘটনায় আসলে জয়দীপ ঘোষকে ভয় দেখানো হচ্ছিল এবং ভয়েই পেয়েই কিন্তু তিনি ফের উদয়ন ঘোষের সাথে হাত মিলিয়েছে এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এতে দিনহাটায় তাদের যে সংগঠন, সেই সংগঠনের কোনো প্রভাব পড়বে না, এমনটাই কিন্তু বিজেপি নেতৃত্বে দাবি করেছে। ধন্যবাদ শুভেন্দু। দুবরাজপুরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে কি বার্তা দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়, আপনাদের শোনাবো। তিনি বলছেন, আপনার বা আপনাদের ওয়ার্ডে যখন অন্য শাসক দলের নেতারা যেতেন, তখন সেই ওয়ার্ডে তিনি পিছিয়ে থাকেন কি করে। তিনি প্রশ্ন করছেন যে তাহলে যে গুরুত্ব দিয়ে নিজেদের ভোট করেন, সেটা তাঁর বেলায় হয় না। স্থানীয় শাসক নেতাদের আন্তরিকতা নেই প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তিনি বলছেন, তিনি প্রতিটি ভোটে এসে প্রত্যেক কাউন্সিলর প্রার্থীর জন্য ওয়ার্ডে ওয়ার্ডে বৈঠক করেছেন, অথচ গত লোকসভা ভোটে দুবরাজপুর পুরসভাতেই অনেকটা পিছিয়ে ছিলেন শতাব্দী রায়। তারপর ত্রিস্তরীয় পঞ্চায়েত এবং পুরো ভোটে শাসক দলই জয়ী হয় দুবরাজপুরে। সেই কথা মনে করিয়ে খোঁজা দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। আমি প্রত্যেকটা ইলেকশনে এসেছি, প্রত্যেকটা কাউন্সিলরের জন্য প্রত্যেকটা ওয়ার্ডে আমি মিটিং করেছি। তার মানে আমি যদি আপনাদের প্রত্যেকটা নির্বাচনে সমান সময় দিই, তাহলে আপনাদেরও পরিবর্তে যদি কিছু দিতে হয়, তাহলে আমার নির্বাচনেও আপনাদের সমান সময় দেওয়া উচিত। আমার কাছে যদি প্রশ্ন থাকে, এখানে প্রত্যেকটা কাউন্সিলর উপস্থিত আছেন, আমার আপনাদের কাছে প্রশ্ন, যদি আপনারা আপনাদের নির্বাচনে জিততে পারেন, তাহলে আমার নির্বাচনে ওই ওয়ার্ডগুলো হারে কি করে? তার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে, যখন আপনাদের সঙ্গে কথা হয় আপনার নির্বাচনে, তখন বলা হয় গেছেন আপনি ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গেছেন, হ্যাঁ দিদি 3 বার ধরা গেছে, 4 বার এবার যাচ্ছি। আর সেই লোকটাকে যখন আমার নির্বাচনে জিজ্ঞেস করা হবে কিংবা বিধায়কের নির্বাচনে জিজ্ঞেস করা হবে, তখন বলবে হ্যাঁ যাচ্ছি আর 3 বার ঘোরা হয়ে গেছে, এর মধ্যে তফাৎ থাকে। তাহলে এই কথা বলতে হয়, তাহলে কি আপনার নিজের নির্বাচন, আপনার যখন বউ দাঁড়াচ্ছে কিংবা আপনার ভাই দাঁড়াচ্ছে কিংবা আপনার চাচা দাঁড়াচ্ছে কিংবা আপনার চাচি দাঁড়াচ্ছে, তখন আপনি যে সিরিয়াসলি আপনার নির্বাচনটা করছেন, ভাবছেন সেটা আপনার নির্বাচন, কিন্তু অন্যরা সেই নির্বাচন সেইভাবে না করেন, তাহলে মনে হতেই পারে এবং
অঙ্ক বলছে, রেজাল্ট বলছে যে সেই নির্বাচনের ক্ষেত্রে আপনারা সেই মত দেননি।